অনেকেই জিজ্ঞেস করেছেন, আমরা যখন গুগল ওয়ার্কস্পেস ব্যবহার করি তখন ওয়ার্কস্পেসের যে মার্কেট প্লেস রয়েছে সেই মার্কেট প্লেসের থার্ড পার্টি অ্যাপগুলো আমরা যদি ইউজারদের ব্যবহার করতে না দিতে চাই তাহলে কি করব। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে গুগল ওয়ার্কস্পেসের যে মার্কেট প্লেস সেখানে প্রচুর অ্যাপ এবং এক্সটেনশন পাওয়া যায় এবং সেগুলো সাধারণত আমরা আমাদের পিসিতে আমাদের ক্রোম ব্রাউজারে সেটা ইনস্টল করার মাধ্যমে আমরা এটা ব্যবহার করি। তো এখন যদি আপনি চান বা কোনো একজন অ্যাডমিনিস্ট্রেটর চায় গুগল ওয়ার্কস্পেসে যে সেটি তার ইউজারদের ব্যবহার করতে দিবে না, তাহলে তিনি কি করবেন? যেটি করতে হবে আপনাদেরকে সিম্পলি আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপস যেতে হবে। অ্যাপস থেকে এই যে এখানে গুগল ওয়ার্কস্পেস মার্কেটপ্লেস অ্যাপস, সেখান থেকে আপনার সেটিংস সেখানে ক্লিক করে দিবেন। এবার আপনাদের সামনে একটি উইন্ডো ওপেন হবে। এখানে একটু খেয়াল করে দেখবেন যে ম্যানেজ অ্যাক্সেস টু অ্যাপস। এখন আপনার গুগল ওয়ার্কস্পেসের কোন কোন অ্যাপগুলো ব্যবহার করবেন কি করবেন না, অথবা আপনি পুরো মার্কেটপ্লেসেই আপনার ইউজারদের অ্যাক্সেস দিবেন কি দিবেন না তার একটি সেটিংস সেখানে রয়েছে। আপনি এখান থেকে খুব সহজেই এটা ম্যানেজ করতে পারবেন। কিভাবে? অ্যালো ইউজার টু ইনস্টল অ্যান্ড রান এনি অ্যাপ ফ্রম দ্য মার্কেটপ্লেস। এটি যখন অ্যালাউ করা আছে তখন আপনার ইউজার এই মার্কেটপ্লেসের সবগুলো অ্যাপ অ্যাক্সেস করতে পারবে। আপনি যখন এখানে ডোন্ট অ্যালাউ ইউজার টু ইনস্টল অ্যান্ড রান অ্যাপস ফ্রম দ্য মার্কেটপ্লেস এটি সিলেক্ট করার পর সেভ করে দিবেন, তখন আপনার কোনো ইউজার এই মার্কেটপ্লেসের অ্যাপগুলো অ্যাক্সেস করতে পারবে না তার এক্সটেনশনে। এখন আরেকটি অপশন সেখানে রয়েছে, সেটি হচ্ছে অ্যালো ইউজার টু ইনস্টল রান অনলি সিলেক্টেড অ্যাপস ফ্রম দ্য মার্কেটপ্লেস। এখানে অবশ্যই ইউজার সেই সকল অ্যাপগুলো ব্যবহার করতে পারবে যেগুলো গুগল ওয়ার্কস্পেস অ্যাডমিনিস্ট্রেটর তার জন্য হোয়াইট লিস্টে রেখেছে, অর্থাৎ অ্যালো করে রেখেছে। সেজন্য যদি করতে হবে প্রথমেই এইটিতে ক্লিক করে সেভ করে নিতে হবে। সেভ করার পরে দেন ম্যানেজ অ্যালো লিস্ট, আপনি সেখানে যাবেন। যাবার পরে অ্যাড অ্যাপ টু অ্যালাউ লিস্ট, অর্থাৎ কোন কোন অ্যাপগুলো আপনি অ্যালাউ করতে চান। সিম্পলি আপনি এখানে যেগুলো অ্যালাউ করতে চান আপনি অ্যাড টু অ্যালাউ লিস্ট, অর্থাৎ আপনি এখান থেকে আপনার পছন্দ মতো অ্যাপগুলোকে অ্যালাউ লিস্টে আপনি নিয়ে নেবেন। এই চলে আসছে। এখন আপনার গুগল ওয়ার্কস্পেস ইউজাররা শুধুমাত্র এই ওয়ার্কস্পেস মার্কেটপ্লেসের অ্যাপটি ব্যবহার করতে পারবে, যেটি যে মেল ট্র্যাক ফ্রম জিসোর আমরা যেটি এখানে অ্যালাউ লিস্টে নিয়েছি। এর বাইরে কোনো মার্কেটপ্লেসের অ্যাপ সে ইউজ করতে পারবে না। তো এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার গুগল ওয়ার্কস্পেস ইউজারদের জন্য গুগল ওয়ার্কস্পেস মার্কেটপ্লেসের অ্যাপগুলো বা এক্সটেনশনগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।